মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটাতে 6:45। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। যদিও বা আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম 5:30। উঠে কি বলতো কিছু এক্সারসাইজ করলাম। বেশ কিছুদিন হয়ে গেছে কোনো এক্সারসাইজ করছিলাম না। আসলে মাঝখানে কিছু গ্যাপ করলে না পরে ওই যে এক্সারসাইজ করতে ভীষণই কষ্ট হয়। আমার ওয়েটটা অনেকটা বেড়ে গেছে, সে কারণে এক্সারসাইজ করতে গেলে আমার এখন ভীষণ কষ্ট হয়। রোজ দিন করলে না অনেকটা ভালো, মাঝে মধ্যে গ্যাপ করে নিলে তখন আর ভালো লাগে না। বিশ্বাস করো গরমকাল চলে এসেছে আর সকালবেলা না উঠলে কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায়। যাই হোক, সকালবেলা আমি কি বলতো ফ্রেশ হয়ে গেছি আর বাসি নাইটিটা আর বিছানা চাদরগুলো ভিজিয়ে দিয়েছি। তো ভাবলাম চলো রান্নাঘরটা মুছে নিই। আর আমি প্রত্যেকটা দিন কিন্তু গরম জল খাই, আর আজকে কিন্তু সিয়াসিড ভিজানো জলটা খাচ্ছিলাম না। আমি যে মুড়ি তারপরে মেথি জোয়ান একটু হালকা করে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই কিন্তু রোজ দিন সকালবেলা 1 চামচ করে খাই আর সাথে একটু জল গরম খেয়ে নিই। আমার বেশ ভালো লাগে জানো তো। প্রথম প্রথম এই খাবারটা খেতে ভালো লাগে না, কিন্তু এখন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। মাঝে মধ্যে আমি রাত্রিবেলাও কিন্তু একটু মুখে দিয়ে দিই। ছেলে ঘুমাচ্ছে আর আমি সকালবেলা উঠে পড়েছি। আর এখন কিন্তু আমাদের কলকাতাতে বেশ গরম পড়ে গেছে, বিশ্বাস করো। সকালবেলা যদি না উঠে কাজকর্মগুলো না করি আর একটু বেলার দিকে উঠলে না তখন সমস্ত কাজগুলো টাইমের মধ্যেও করতে পারি না। ছেলের স্কুল আছে, ওকে স্কুলে নিয়ে যাব, তার আগে কিছু কাজকর্ম সেরে নিচ্ছিলাম। আসলে কি বলো তো, সময় কিন্তু চলে যায় আর এখন অনেকটা সকালবেলা কিন্তু সকাল হয়ে যায়। আমি চেষ্টা করি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে। আসলে কি বলতো, আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো করতেও বেশ খানিকটা সময় লেগে যাবে। তার মধ্যে সংসারে এক্সট্রা কাজগুলো যদি আমরা করতে পারি তখন তো বেশ ভালো লাগে। এই তীব্র গরমে আমরা যদি কাজগুলো খুব ভালোভাবে করতে চাই তাহলে একটু সকালবেলা উঠলে না কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করেও নেওয়া যায়। অনেক সময় দেখবে আমরা অনেকটা দেরি করে ঘুম থেকে উঠি, তার মধ্যে বাচ্চাকে সামলানো, সংসারের সমস্ত কাজকর্ম করতে করতে মাথাটাও হঠাৎ করে গরম হয়ে যায়। আর তার মধ্যে পড়ছে ভীষণ পরিমাণে গরম আর আমরা বেশি বেশি করে হাঁপিয়েও যাই, কাজগুলো করতে ইচ্ছে করে না। আমি মনে করি সকালবেলা একটু আগে উঠলে তাহলে কাজগুলো অনেকটা তাড়াতাড়ি করে নেওয়া যায় ঠান্ডা মাথায়। আর সকালের পরিবেশটা থাকে ভীষণ শান্ত, আর এই শান্ত মাইন্ডে কাজ করতে আমার বেশ ভালো লাগে। আগে কি বলতো, ওই যে ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করতে পারতাম, কিন্তু এখন বাচ্চা নিয়ে যতই চেষ্টা করি না কেন তাড়াহুড়ো করে কাজগুলো করতে পারি না। দেখবে বাচ্চা উঠে গেলে কাজ করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। আমি সব সময় আমার মা একটা কথাই বলতো, বাচ্চা যখন ঘুমিয়ে থাকবে তখন আমরা যাতে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। বিশ্বাস করো, ও ঘুমিয়ে থাকলে না আমার কাজগুলো অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। একবার যদি ওর ঘুমটা ভেঙে যায় তখন আমার কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায়। আর এই যে ঘরের বিছানা চাদরটা আজকে চেঞ্জ করলাম আর ঘরের প্রত্যেকটা ফার্নিচারগুলো ভালো করে মুছে নিয়েছি, কারণ হাতে সময় থাকলে দেখবে আমাদের মোছামুছি কাজগুলো কিন্তু আমরা বেশ সুন্দর করে করতে পারি। কারণ মোছামুছির কাজগুলো না করলেও ঘর পরিষ্কার করতে আমার ভালো লাগে না। ঘর পরিষ্কারের আগে ঘরের জিনিসগুলো কিন্তু আমি মুছে নেওয়ার চেষ্টা করি। তো প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে নিয়েছি। আর আজকে চেয়ারের উপর যে কাপড়গুলো দেওয়া আছে সেগুলোও কিন্তু ভিজিয়ে দেব। বেশ কিছুদিন হয়ে গেছে আমার কিন্তু চেয়ারের উপর যে কাপড়গুলো রাখা আছে সেগুলো কিন্তু কাচা ধোয়া হয় না, তো ভাবলাম আজকে ভিজিয়ে দিই। আর এদিকে চেয়ারগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তবে জানো তো, সত্যি কথা বলতে সকালবেলা ঘুম থেকে উঠলে কাজ করার এনার্জিটা অনেকটা পরিমাণে থাকে, তার সাথে কাজগুলো অনেকটা সহজে করে নেওয়া যায়। বাচ্চা কাচ্চা থাকলে দেখবে আমরা যতই তাড়াহুড়ো করে কাজকর্ম করার চেষ্টা করি না, কাজগুলো করতে ঠিকই একটুখানি দেরি হয়ে যায়। আমার ছেলে এখনও ভীষণ ছোট, ও যখন ঘুমিয়ে থাকে তখনই কিন্তু আমি সংসারের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। না হলে ওকে যেহেতু স্কুলে দিয়ে আসি তখন কিন্তু বাড়িতে এসেও এক ফোঁটা বসি না, কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে আমাদের ঘুমটা বেশ ভালো হয়, মাঝে মধ্যে রাতেবেলা ঘুম হয় না, তখন কি বলতো সকালবেলা উঠতে অনেক সময় দেরি হয়ে যায়। তবে সত্যি কথা বলতে আমি সবসময় চেষ্টা করি একদমই সকালবেলা উঠে যাওয়ার। এখন তো বেশ গরম পড়ে গেছে, কাজকর্ম করতে হলে সকাল সকাল
উঠে যাওয়ার দরকার। না হলে কি বলতো 7টা-8টা বেজে গেলে আমাদের এখানে রোদের তেজটা অনেকটা বেশি থাকে, কাজ করতেও একদমই পারি না। যেহেতু আমার খোলা বারান্দা, এই যে সকাল হতে না হতে রোদ্দুর তেজটা আমার বাড়িতেই চলে এসেছে। আর ঘরের ভিতরে কাজগুলো তো আমরা ঘরের ভিতরেই করি, তবে বাইরেও আমাদের অনেক কাজ আছে, সেগুলো করতে হয়। একটা সংসার পরিপাটিভাবে করতে গেলে আমাদের অনেকটা ধৈর্যর প্রয়োজন হয়। ধৈর্য না থাকলে আমরা কোনো কিছুই করতে পারি না। আর নিজের সংসারের কাজগুলো যখন নিজের হাতে আমরা গুছিয়ে করব, তার জন্য আলাদা একটা শান্তিরও প্রয়োজন হয়। তবে আমি সবসময় চেষ্টা করি ভোরবেলা উঠে মাথাটা ঠান্ডা করে কাজগুলো করে নিতে। এমনিতেও গরম পড়ছে, তার মধ্যে ঘুম থেকে দেরি করে উঠলে কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায়। মাথা যখন ঠান্ডা থাকে আর ঠান্ডা পরিবেশে কাজ করতে সবারই ভালো লাগে, বিশেষ করে আমার বেশ ভালো লাগে। সংসারে অনেক রকমের কাজকর্ম থাকে, তার সাথে বাচ্চা স্কুল আছে, আর সমস্ত কিছু মিলেমিশে আমাদের কাজ কিন্তু অনেক আছে। তবে সে কাজগুলো সময়ের মধ্যে ম্যানেজ যদি আমরা না করতে পারি, তাহলে এক্সট্রা কাজগুলো আমরা কি করে করব। আসলে এক্সট্রা কাজ বলতে ঘর দুয়ারের প্রত্যেকটা জিনিস মোছামুছি, বাইরে ঘরের অনেক কাজ থাকে। আমি মনে করি প্রত্যেকটা কাজ যদি আমরা নিখুঁতভাবে করতে পারি, তাহলে তো বেশ ভালো লাগে। তার জন্য একটু সময়ের দরকার হয়। সময় যদি আমরা ম্যানেজ করতে না পারি, তাহলে কাজগুলো কিন্তু টাইমের মধ্যে ম্যানেজ করতে পারবো না। আমরা বেশিরভাগ গৃহিণীরা ঘরের কাজ সারাদিন ধরে করার পরেও যেন কাজ শেষ হতে চায় না। সকাল থেকে প্ল্যান করে চলি, আবার কখনো কখনো আগের দিনও প্ল্যান করে রাখি যে কিভাবে কাজগুলো করব। আর স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে কি বলতো, অনেক সময় বেশ ভালো লাগে। আর অনেক সময় একটানা কাজ করার পর আমরা অনেকটা হাঁপিয়ে যাই, আবার একটু রেস্ট করে কাজগুলো করার চেষ্টা করি। এভাবে যদি আমরা কাজগুলো করি, তাহলে কাজগুলো করতেও বেশ ভালো লাগে। আর দেখবে গরমকালে কাজকর্ম করতে আমাদের একটুখানি কষ্ট হয়, প্রচণ্ড ঘেমে যায়, আর সারাক্ষণ তো আর পাখা চালিয়ে কাজ করা সম্ভব হয় না। তবে সকালবেলা উঠলে নিজের মতন করে কাজগুলো কিন্তু অনেকটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারি, আর সাথে কিন্তু সারাটা দিনের জন্য অনেকটা সময় আমরা পাই। আর নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে কিন্তু অনেকটা সময় দেওয়ার দরকার, কারণ আমরা হলাম বাড়ির বউ। আমরা যদি অসুস্থ হয়ে পড়ি, তাহলে সংসারটা এইভাবে পড়ে থাকবে। তো আমি সবসময় চেষ্টা করি সংসারের কাজের সাথে নিজেকে ভালো রাখার। তবে এটাই আমার একটা দোষ, সকালবেলা আমি কিছু খাওয়া দাওয়া করি না। কারণ কি বলতো, আমি মনে করি খাওয়া দাওয়া করতে গেলে আমার একটু সময় নষ্ট হয়ে যাচ্ছে, তার থেকে আমি আগে সংসারের কাজগুলো গুছিয়ে করে নিই। এই যে এখন আমি ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি, আর ঘরের ফার্নিচারগুলো এক এক করে মুছে নিচ্ছিলাম। ঘরে আমরা নিত্য নতুন জিনিস দিয়ে ঘর সাজাই, আর সেই জিনিসগুলো যদি পরিষ্কার না থাকে, তখন ঘরটা দেখতে কারোরই ভালো লাগে না। আর এমন এমন জিনিস আছে, সে জিনিসগুলোর মধ্যে এত পরিমাণে ধুলো ঢুকে যায় রোজ দিন মোছার পরও। এখন তো বেশ গরম পড়েছে, জানালাগুলো খোলা থাকে, প্রচুর হাওয়া ঢুকে, হাওয়ার সাথে ধুলোও কিন্তু ঢুকে। আর সেই জিনিসগুলো যদি আমরা পরিষ্কার না করি, তাহলে দেখতে কারোরই ভালো লাগে না। আমি মনে করি রোজ দিনের কাজগুলো রোজ দিন করে নিলে অনেকটা ভালো, কারণ আমরা অনেকটা দিন যদি কাজগুলো জমিয়ে রাখি, তখন কাজগুলো করতে অনেকটা কষ্ট হয়ে যায়। আর কষ্ট হয়ে গেলে কাজগুলো কি বলতো, করতে আমাদের অনেকটাই অসুবিধা হয়। আমি মনে করি ডেলির কাজ ডেলি করে নিলে অনেকটা ভালো, আর কাজগুলো কিন্তু অনেকটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়া যায়। আর এই কাজগুলো করতে 10 থেকে 15 মিনিট সময়ও লাগে। আমার ঘরের প্রত্যেকটা ফার্নিচার আমি কিন্তু ডেলি মুছে নিই, তাতে কিন্তু ফার্নিচারগুলো যেরকম দেখতে সুন্দর, সেহেতু কিন্তু আমারও ভালো লাগে। আর দেখতে পাচ্ছ, এই যে জামাটা দিয়ে আমি রোজ দিন ফার্নিচারগুলো মুছি, তারপরে এই যে প্রত্যেকটা ফার্নিচার মোছার পর আমার কিন্তু এরকম অবস্থা হয় জামাটার। আর সেটা আমি রোজ দিন আবার কি বলতো ধুয়ে দিই, পরের দিন আবারও ওটা দিয়ে মুছি, এরকম করে করে কিন্তু আমি জামাটা ইউজ করি। বিশ্বাস করো, এত ধুলো ময়লা বেরোয়, দেখে মনে হয় না যে আমার ঘরে এত ধুলো বসে। তবে ক্যামেরার ওপাশ থেকে কিন্তু সে ধুলোগুলো দেখা যায় না, সামনে থেকে বেশ সুন্দর কিন্তু ধুলোগুলো দেখা যায়। আমি সকালবেলা ওই ঘরের ফার্নিচারগুলো কিন্তু মুছে নিয়ে ঘরটা ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে ছেলেকে দিয়ে এসে বাদবাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। আমি মনে করি কাজগুলো যদি সময়ের আগে করে নিতে পারি, তাহলে অনেক কাজই কিন্তু তাড়াতাড়ি করে নিতে পারি। মাঝে মধ্যে এক্সট্রা সময় আমরা পাই না, এক্সট্রা কাজগুলো করার জন্য একটু সময়ও আমাদের বের করতে হয়। আর এদিকে ঘর দুয়ার মোছা হয়ে গেছে, প্রত্যেকটা কাজ গুছিয়ে করে নিয়েছি। এখন বাইরে টুকিটাকি কাজগুলো আমি সেরে নেব।
যখন দেখি সকাল সকাল ঘরদুয়ার পরিপাটি এবং গোছানো, তখন মন থেকে আলাদা একটা শান্তি পাওয়া যায়। আমার মা সবসময় বলতো বৃহস্পতিবার মানেই লক্ষ্মীবার। ঘরদুয়ার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, ঠাকুরের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ঠাকুরকে পুজো দেওয়া অনেকটা ভালো। আমি ইচ্ছে করলে সকালবেলা উঠে কিন্তু পুজোটা দিয়ে দিতে পারতাম, কিন্তু আমার ভালো লাগে না। আমি মনে করি প্রত্যেকটা কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে করব, তারপরে পুজোটা দেব। তার জন্য আমাকে কিন্তু একটু তো সকালবেলা উঠতে হয়। সাথে কিন্তু আমার বেশ ভালো লাগে, সকাল সকাল পুজোটা হয়ে গেলে মন থেকে আলাদা শান্তিও পাওয়া যায়। আর এদিকে কালকে রাতে কিন্তু আমি বৃহস্পতিবারের ঘরটা তুলে রাখি আর ঠাকুরের জায়গাটা মুছে পরিষ্কার করে রাখি। যেহেতু আমার ঘরের ভিতরে ঠাকুরের জায়গাটা, সেহেতু কি বলতো, যখনই পুজো দিই তখনই আমাকে মুছতে হয়। আর এখন খুব সুন্দর করে পুজোর জায়গাটা সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। আর আজকে যেটুকু পেরেছি ঠাকুরের জন্য আয়োজন করার চেষ্টা করেছি। গাছে বেশ ফুল ফুটে, এখন আর ফুল কিনতে হয় না। তো যাই হোক, লক্ষ্মী মার ঘরটাও কিন্তু আমি খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি। আমাদের কিন্তু অনেক সময় পুজো করতে ভুল টুটি অনেক কিছু হয়ে থাকে। আস্তে আস্তে সব কিছু করতে করতে একদিন পারফেক্ট হয়ে যাবে, সব কিছু শিখে যাব। আমার ঠাকুরের জন্য বেশ কিছু জিনিসপত্র কেনার দরকার, এই মুহূর্তে কিনতে পারছিলাম না, তবে সবই আস্তে আস্তে করার চেষ্টা করব। আর এদিকে আমার কিন্তু আজকে অনেকটা সকাল সকাল পুজো হয়ে গেছে। এখন যাব রান্না করে সকালের টিফিনটা বানানোর জন্য। আর ভাবলাম ভাতটাও বসিয়ে দেব। তো কি বলতো, সকাল সকাল এই যে পুজো টুজো হয়ে গেলে রান্নাবান্নার কাজটাও কিন্তু তাড়াতাড়ি করে নিতে পারি। ওই যে বললাম, তাড়াতাড়ি কাজগুলো করে নিলে অনেকটা ভালো লাগে। আমার যেহেতু টিনের রান্নাঘর, বেশ গরম লাগে, তো ভাবলাম চলো এদিকে ভাত বসিয়ে দিই আর একদিকে একটু পাস্তা করে নিই। ছেলেকে যখন স্কুল থেকে নিয়ে আসবো তখন ওর জন্য একটু রেখে দেব, ওকে খাওয়াবো। আর আজকে কিন্তু ডিম দিয়ে কিন্তু পাস্তাটা করব, কোনো সবজি দেব না, ছেলে একদমই খেতে চায় না। তো যাই হোক, এদিকে পাস্তাটা একটু সেদ্ধ করে নিলাম। আর ঘরের ভিতরে পাস্তা অনেক দিন আগে জমা হয়ে পড়ে আছে, এমনিতে খাওয়া হয় না, ছেলেও সেরকম খেতে চায় না জানো তো। আর আমি শুধু খাই না, যদি ওয়েটটা বেড়ে যায় সে কারণে। তবে মাঝে মধ্যে এই সমস্ত খাবারগুলো খেতে সবারই ভালো লাগে। তো দেখো, এদিকে আমি বেশ কিছুটা পাস্তা কিন্তু এখানে করে নিয়েছি। আর সমস্ত কিছু দিয়ে কিন্তু আমার পাস্তাটা বেশ ভালো হয়েছে খেতে। আমি সবসময় নর্মালভাবে করতে ভীষণ পছন্দ করি। আর এদিকে কিন্তু আমি ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি। তো ভাবলাম ডালটা প্রেসার কুকারে বসিয়ে দিই, তাহলে কি বলো তো, পাস্তাটা খেতে খেতে ডালটাও হয়ে যাবে। আর এদিকে ভাবলাম চলো খাবারটাও একটু বসে আরাম করে খাই। কোনো একটা খাবার যদি আমরা তাড়াহুড়ো করে খাই, সে খাবারটা কিন্তু খাওয়ার যে মজাটাই কিন্তু আমরা পাই না। আর একটু আস্তে ধীরে সুস্থে খেলে সে খাবারটার টেস্টটাই কিন্তু অন্যরকম লাগে। এখন বাজে ঘড়ির কাঁটাতে ওই যে 10টা বাজার 10 মিনিট। আমার এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এদিকে মাছ ভাজি বসিয়ে দিয়েছি। আর ভাবলাম চলো বাইরে থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে গুছিয়ে নিই। আসলে এগুলো অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে জানো তো। আর বাইরে এত পরিমাণে রোদ পড়ছে কি আর বলবো। আজকে আমার সংসারের কাজকর্মগুলো অনেকটা তাড়াতাড়ি আমি কমপ্লিট করে নিয়েছি। আমার হাতেও আজকে অনেকটা সময় কিন্তু পাওয়া যাবে ছেলেকে দেওয়ার জন্য। আমি মনে করি এই যে গরমের মধ্যে একটু তাড়াতাড়ি উঠেই সংসারের কাজগুলো যদি আমরা ঠান্ডা মাথায় করে নিতে পারি, সংসারে A to Z কিন্তু আমরা সময়ের আগে করে নিতে পারি। তবে জানো তো, একটা সংসারের কাজ অনেক, আমরা সারাদিন চাইলেও কিন্তু সংসারের কাজগুলো আমরা শেষ করতে পারি না। তবে যেটুকু কাজ করার দরকার সেটুকু তো আমাদের ডেলি করতে হয়। রান্নাবান্না, ঘরের কাজ, বাইরের কাজ, এগুলো তো করতেই হয়। সমস্ত কাজগুলো যদি টাইমের মধ্যে করতে পারি তখন কিন্তু বেশ ভালো লাগে। এখন যাব ছেলেকে আনতে, তারই জন্য আমার রান্নাবান্নার সমস্ত কিছু হয়ে গেছে। কালকে বেশ খানিকটা তরকারি রয়ে গেছে, সেগুলোও কিন্তু গরম করে নিলাম। ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম, ওকে চান দান করিয়ে দিয়েছি, যেহেতু বাইরে বেশ গরম, ওরও কিন্তু একটু ফ্রেশ লাগে চান করিয়ে দিলে। আর আমার জন্য একটু নুন চিনির জল করে নিচ্ছিলাম জানো তো। আমার হঠাৎ করে বেশ খারাপ লাগছিল, তো ভাবলাম চলো এটা খাবো। বাইরে কিন্তু বেশ হাওয়া দেয়, ঘরের জিনিসপত্র কিন্তু ফেলে দেয়। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে আজ আসি বন্ধুরা, ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো।